গত শনিবারে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের আতিথেয়তা গ্রহণ করেছেন হামাসের পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া এবং তার সাথে থাকা প্রতিনিধি দল। ইসরায়েলি দখলদার বাহিনীর আক্রমণে জর্জরিত ও নিপীড়িত গাজাবাসীর প্রতিনিধিত্বকারীদেরকে ইস্তাম্বুলের ডলমাবাহজ প্রাসাদে অভ্যর্থনা জানানো হয়। এ সময় তাদের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন প্রেসিডেন্ট এরদোগান। 2.5 ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এবং গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, এরদোগান এবং হানিয়া গাজা উপত্যকায় একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো এবং অবরুদ্ধ অঞ্চলে ত্রাণ পৌঁছে দেওয়ার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। এদিকে আনাদোলু এজেন্সির খবরে জানা যায় যে এরদোগান হামাস নেতা ইসমাইল হানিয়াকে বলেছেন যে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলি দখলদার বাহিনী যে অকথ্য নিপীড়ন চালিয়ে যাচ্ছে, তুরস্ক তার বিরোধিতা করে যাবে। এমনকি এরদোগান হামাস নেতাদেরকে আশ্বস্ত করেন যে তারা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। আনাদোলু এজেন্সির খবরে আরও জানা যায় যে এরদোগান হামাসের প্রতিনিধি দলকে বলছেন, তুরস্ক তাদের সাধ্যমতো ফিলিস্তিনকে সাহায্য করবে এবং গাজার জনগণের দুর্ভোগ কমাতে মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখবে। এই বৈঠকের সময় তুর্কি রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন যে গত 9 এপ্রিল থেকে তারা ইসরায়েলের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা সহ একাধিক নিষেধাজ্ঞা কার্যকর করেছে। এ সময় এরদোগান ফিলিস্তিনি ঐক্যের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেন। তিনি হানিয়াকে বলেন, ইসরায়েলি দখলদার বাহিনীকে রুখে দেওয়ার জন্য এবং নিপীড়িত গাজাবাসীর বিচার নিশ্চিত করার জন্য প্রয়োজন ঐক্য এবং অখণ্ডতা। তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে অন্যায় করেছে, ইসরায়েলকে অবশ্যই একদিন তার মূল্য চোকাতে হবে। সম্প্রতি তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় ইসরায়েলে কিছু পণ্য রপ্তানি বন্ধ ঘোষণা করে একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়, ইসরায়েল স্পষ্টভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চলেছে এবং যুদ্ধবিরতি ও নিরবচ্ছিন্ন মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অসংখ্য আহ্বানকে উপেক্ষা করে যাচ্ছে। এই বিবৃতিতে তুর্কি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জোর দিয়ে বলা হয়েছে যে ইসরায়েলি দখলদার বাহিনী নিরস্ত্র গাজাবাসীর বিরুদ্ধে যতক্ষণ না পর্যন্ত একটি যুদ্ধবিরতি কার্যকর করছে এবং গাজা উপত্যকায় মানবিক সহায়তার পর্যাপ্ত এবং নিরবচ্ছিন্ন সরবরাহে বাধা দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কের এই বাণিজ্যিক নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। ইসরায়েলের বিরুদ্ধে দেওয়া তুরস্কের এই বাণিজ্যিক নিষেধাজ্ঞার সমালোচনা করে ইসরায়েলি দখলদার সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলে যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তুরস্কের অর্থনৈতিক স্বার্থের চেয়ে হামাসের সমর্থনকে অধিক গুরুত্ব দিচ্ছে। এমনকি ইসরায়েলও তুরস্কের বিভিন্ন পণ্যের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করবে বলে হুমকি দেয় ইসরায়েলি দখলদার সরকারের পররাষ্ট্রমন্ত্রী।